আলাইকুম, আমি আনিকা নাওয়ার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়ালেখা করেছি ইন্টারে এবং আমি রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোচিংয়ের নিয়মিত শিক্ষার্থী ছিলাম। আমি ঢাকা মেডিকেল কলেজে এই বছর 2025-26 সেশনে 167তম হয়েছি। আনিকা, তুমি যে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো না, এর পেছনে তোমার টেকনিকটা কি ছিল? জি, আসলে আমার টেকনিক আমি বলবো যে আমি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আল্লাহ সাহায্য করেছেন, এটা আমার সবচেয়ে বড় ওসিলা এবং আমার আম্মু আব্বু আমাকে আমার জন্য অনেক দোয়া করেছেন। আর যদি পড়ালেখার বিষয়ে বলি তাহলে আমি রেগুলার ক্লাস করতাম রেটিনাতে এবং কোনো পরীক্ষা মিস করি নাই। যেটা যদি আমার প্রিপারেশান খুব খারাপও থাকতো, আমি শুধু আমার বোনের বিয়ের সময় আমার একটা পরীক্ষা মিস হয়েছিল, এছাড়া আমি কোনো পরীক্ষা কোনো ক্লাস কিছুই মিস করি নাই এবং পরীক্ষা থেকে হুবহু মেডিকেল পরীক্ষায় কমন চলে এসেছে। তো এটা একটা অনেক বড় টেকনিক। আর আমার যে জায়গাগুলোতে প্রবলেম থাকতো ওগুলো আমি ক্লিয়ার করে নিতাম, পরবর্তীতে আবার পরীক্ষা থেকে ভুলগুলো শিক্ষা নিতাম আর কি। এটাই। রেটিনার ক্লাস কোয়ালিটি নিয়ে তোমার মন্তব্য কি? ক্লাস কোয়ালিটি আমি বলবো যে অনেকেই অপপ্রচার করে যে রেটিনার পাবলিকেশনস ভালো, কোশ্চেন ভালো, কবে ক্লাস কোয়ালিটি নাকি ভালো নয়। এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। রেটিনার ক্লাস কোয়ালিটি আমি বলবো টপ নচ, একদম সেরা। ভাইয়ারা যতটুকু বোঝানো সম্ভব এবং যতটুকুভাবে ক্লাসে শেখানো সম্ভব সেটা করে দেন এটা আর কি। আচ্ছা, রেটিনার ডাইজেস্ট প্রকাশনার প্রশ্ন নিয়ে তোমার মন্তব্য কি? রেটিনা ডাইজেস্ট এটা আমি এক্সট্রা করে কিছু বলবো না, পুরো বাংলাদেশে সবাই জানে। যদি আমি মেডিকেলের প্রকাশনা একটা বলি, একটাই হবে রেটিনা ডাইজেস্ট, কারণ এখানে সব কিছু কম্প্যাক্ট একদম গোছানো থাকে প্রিসাইজলি। তো এটা আমি দেখা গেছে মূল বইয়ের পাশাপাশি ওটা পড়তাম এবং এটা আমাকে এক্সট্রা রাইটারের ইনফরমেশনের জন্য অনেক হেল্প করেছে। তুমি তো এখন ঢাকা মেডিকেল চান্স পেয়ে গিয়েছো, তোমার যে জুনিয়র ব্যাচ আছে 26 ব্যাচ বলো 27 ব্যাচ বলো, এদের নিয়ে তোমার পরামর্শ কি হতে পারে? আমি বলবো যে যদি মেডিকেল স্বপ্ন হয় ডেডিকেটেডলি, তাহলে ইন্টার থেকেই পড়ালেখা শুরু করা উচিত। যেমন আমি প্রি মেডিকেলে যুক্ত ছিলাম, আমি এটা বলবো যে 26 ব্যাচের ওদেরকেও প্রি মেডিকেল থেকেই যুক্ত থাকার জন্য। পাশাপাশি হচ্ছে যে মূল বইটা ভালো করে পড়তে হবে। এইচএসসিতে যদি বেসিক স্ট্রং না থাকে তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না। এটা বলবো না, তবে পরিশ্রম করলে সবই সম্ভব। তবে এইচএসসিতে বেসিক স্ট্রং রাখা মোস্ট ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ তোমাকে।